মাছ মাংস অনেক কিছুই তো হলো, আজ একটু মিষ্টি মুখ করাবো। তাই চলে এসেছি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে। আজ আমি আমার নিজের মতন করে গাজরের হালুয়া বানাবো। তাই গাজরের হালুয়ার জন্য আমি এখানে 750 গ্রামের মতন গাজর নিয়ে নিয়েছি। প্রথমে গাজরের উপরের খোসাটা হালকা করে চেঁচে ফেলে দিয়ে তারপরে গ্রেট করে নেব। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, তার মধ্যে আছে কাজু বাদাম আর আছে আমন্ড। এই কাজু আর আমন্ডগুলোকে ছোট ছোট করে কুচি করে নেব। বাদাম আমাদের কুচি করা হয়ে গেছে। এবারে কড়াইতে সামান্য পরিমাণ ঘি, খুবই সামান্য পরিমাণ ঘি দিয়ে ওই কুচনো বাদামগুলো হালকা করে একটু সতে করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, সব বাদামটা তুলে নিয়ে এই কড়াইতে এবারে গ্রেট করা গাজরটা অ্যাড করব। বাদামগুলো সব তুলে নেওয়া হয়ে গেছে। এবারে এই কড়াতেই গ্রেট করা গাজরটা অ্যাড করে দেব। এতে এখন এক্সট্রা কোনো ঘি দেব না, এমনি কড়াটা আগে ঘি দিয়ে গ্রিস হয়ে গেছে। তাই এতে এই গাজরটা এবারে দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটিকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে কি হবে, গাজরটা একটু তাড়াতাড়ি নরম হবে, তাই ঢাকাটা দেওয়া। ঢাকা খুলে নিয়ে চিনিটা অ্যাড করব। এখানে আমি 150 গ্রামের মতন চিনি নিয়েছি। চিনিটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবারে চিনি তো জল ছাড়বেই, আর গাজরের যেটুকু রস আছে সেইটা চিনির সাথে খুব ভালো করে মিশে গিয়ে গাজরটাকে আরও নরম করে দেবে। তাই চিনিটা দিয়ে ভালো করে গাজরটা মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে রসটা বার হয়েছে, চিনির রস আর গাজরের রস দুটোই বার হয়েছে। এই জলটা মেরে নিতে হবে, একটু এইগুলো একটু শুকনো করে নেব। নিয়ে তারপরে ঘিটা অ্যাড করব। এখনো ভালো মতন রস আছে, যতটা নরম করা যায় ততটাই নরম করে নেব। নেড়ে যেতে হবে মাঝে মাঝেই, কারণ যেহেতু চিনি আছে নিচে বসে যেতে পারে, তাই সব সময় একটু নাড়িয়ে যেতে হবে। যতক্ষণ না ঘি অ্যাড করছি, খুব সুন্দর করে রসটা মরে এসেছে। এবার ঘি দেওয়ার সময় হয়ে এসেছে, তাই এখন ঘিটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখানে আমি টিস্পুন ব্যবহার করছি, তাই 3 বার দিয়েছি। ঘিটা অ্যাড করে সব কিছু মিশিয়ে নেব এবং গাজরটার সাথে ঘিটা ভালো করে মিশিয়ে আবার নাড়তে থাকবো।
রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে অ্যাড করব এলাচের গুঁড়ো, 1 টিস্পুন এলাচের পাউডার গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিলাম। দিয়ে সব কিছু মিশিয়ে নেবো ভালো করে। ঘি এলাচ সব কিছু মিশিয়ে একটা দুর্দান্ত গন্ধ বার হয়েছে, খুবই ভালো লাগছে গন্ধটা, সুন্দর কষে এসেছে। এবারে ড্রাই ফ্রুট সবটা দেবো না, কিছুটা পরিমাণ মিশিয়ে দেবো এর সাথে, দিয়ে আবার নাড়তে থাকবো। বাকি যে ড্রাই ফ্রুটস আছে ওটা শেষে ব্যবহার করবো গার্নিশিংয়ের জন্য। অর্ধেকটা আমি এখন মিশিয়ে নিয়েছি। এবারে দুধটা দিয়ে দেব। এখানে আমি 150 ml মতন দুধ নিয়েছি, কাঁচা দুধ। সেই দুধটা অ্যাড করে দিলাম, দিয়ে সব কিছু মিশিয়ে নেবো ভালো করে। দুধটা দিলে চিনির যদি বেশি মিষ্টতা ভাব হয় সেটা দুধটা অনেকটাই কাটিয়ে দেবে এবং টেক্সচারটাও ভালো আনবে। এই দুধটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব এবং নাড়তে থাকবো। এবারে দিয়ে দিচ্ছি মাওয়া মানে খোয়া ক্ষীর, 1 টেবিল স্পুনের মতন খোয়া ক্ষীর এখন ব্যবহার করলাম। আবার বেশ কিছুটা ওটা শেষে ব্যবহার করব, সেটা পরবর্তী সময় দেখিয়ে দেবো অবশ্যই। খোয়া ক্ষীরটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। হালুয়া প্রায় হয়ে এসেছে, আর একটু ঢাকা দিয়ে সামান্য 1 মিনিটের মতন, আরও নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। গাজর প্রায় গলে গলে গেছে, সুন্দর করে গাজরের হালুয়া প্রায় তৈরি হয়ে এসছে। এবারে দিচ্ছি গোলাপ জল, খুব কম পরিমাণে গোলাপ জলটা অ্যাড করছি। অনেকে বলবেন গাজরের হালুয়ায় গোলাপ জল, এটা যেহেতু আমি আমার মতন করে বানাচ্ছি তাই গোলাপ জলটা অ্যাড করেছি। ভালো লাগবে, বেশ হালকা একটা গোলাপ জলের যে ফ্লেভার বা একটা ওর সুগন্ধ খুবই ভালো লাগে, আমার তো বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বানিয়ে যদি আপনাদের ভালো লাগে সেটাও জানাবেন। গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে বাকি যে খোয়াটা আছে 2 টেবিল স্পুনের মতন খোয়া ক্ষীর, সেইটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কি হবে, খোয়া ক্ষীরটা আরও একটু নরম হয়ে যাবে। এবারে সব কিছু একসাথে মিশিয়ে নেব, গ্যাস কিন্তু আর অন করব না। গাজরের হালুয়া আমাদের রেডি হয়ে গেছে, খোয়া ক্ষীরটা শুধু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবারে সার্ভ করব। তো চলুন সার্ভ করা যাক। তৈরি হয়ে গেল আমাদের গাজরের হালুয়া। উপর থেকে এবারে বাকি যে ড্রাই ফ্রুট যেটা ছিল কুচনো, কাজু আর আমন্ড, সেটা ছড়িয়ে দিচ্ছি। এর সাথে গার্নিশিংয়ের জন্য সামান্য পরিমাণে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি। রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এই গাজরের হালুয়ার সাথে সাথে আরও অন্যান্য রেসিপি আছে, ঘুরে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।